কথা হবে দেখা হবে প্রেমে প্রেমে মেলা হবে কাছে আসা আসি আর হবে না চোখে চোখে কথা হবে ঠোঁটে ঠোঁটে নাড়া দেবে ভালোবাসা বাসি আর হবে না শত রাত জাগা হবে ধানে ভাত জমা রবে খাওয়া দাওয়া কিছু মজা হবে না হুট করে ফিরে এসে লুট করে নিয়ে যাবে এই মন ভেঙে যাবে জানো না আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না ভুল ভালো ভালোবাসি কান্নায় কাছে আসি ঘৃণা হয়ে চলে যাই থাকি না কথা বলি একা একা সে দেশে খেয়ে ছাকা কেন গান গাওয়াবার বুঝি না খুব কালো বলে গান শোনাবো গোপনে দেখো যেন আর কেউ শোনে না গান গেয়ে চলে যাবো বদনাম হয়ে যাবো সুনাম তোমার হবে হোক না আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না যদি তুমি ভালোবাসো ভালো করে ভেবে এসো খেলে ধরা কোনোখানে রবে না আমি ছুঁয়ে দিলে পরে অকালেই যাবে ঝরে গলে যাবে যে বরফ গলে না হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবাই, কেমন আছেন? ইটস এ থার্সডে লাইভ অ্যান্ড সবাই একটু জয়েন করে ফেলো ভেনাসে। ওকে, অনেকেই জয়েন করেছেন, লাইভটা অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। হ্যাঁ, আজকে লাইভটা অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, কন্টেস্ট থাকবে। জয়েন করে ফেলেছি, থ্যাংক ইউ সো মাচ। উপমা, পায়েল, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো দেরি না করে আমি ওয়েলকাম জানাচ্ছি আপনাদের সবাইকে ভেনাসের লাইভে। যে যেখান থেকে বসে লাইভটা দেখছেন সবাইকে অনেক 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 ওয়েলকাম লাইভটা জয়েন করার জন্য। অ্যান্ড ইয়েস, এই লাইভটা একটু স্পেশাল। বাংলাদেশের অনেক ধরনের আপনারা লাইভ দেখে থাকেন, বাট ভেনাসের লাইভ অলওয়েজ একটু স্পেশাল, বিকজ ভেনাস হচ্ছে ওমেন স্যানিটারি ন্যাপকিন নিয়ে লাইভ করে। এবং যত আপুরা আছেন অনলাইনে যারা শপিং করে, যারা স্যানিটারি ন্যাপকিন আমাদের লাগে, আমাদের পার্ট অফ এভরি মান্থ, রাইট? একটা প্রয়োজন প্রতি মাসের। তো এই জিনিস নিয়ে বেসিক্যালি কখনো লাইভ হয় না, রাইট? বাট ভেনাস কিন্তু সেটা করে। ভেনাস কেন করে? ভেনাস আপনাদের জন্য এটাই করে যাতে করে আপনি সুস্থ থাকেন, আপনি ভালো থাকেন, এবং কম মূল্যে যাতে একটা ভালো স্যানিটারি ন্যাপকিন আপনি পেতে পারেন। হ্যাঁ, এবং সাথে আরও যাতে আপনি অফার পান, বারবার যাতে দোকানে আপনাকে দৌড়াদৌড়ি করা না লাগে, সেই জন্য কিন্তু ভেনাস আপনাদেরকে অলওয়েজ 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 ভালো ভালো অফারে স্যানিটারি ন্যাপকিন দিয়ে থাকে। ওকে, অ্যান্ড সবাই লাইভটা শেয়ার করবে, কারণ লাইভটা শেয়ারে যারা করবেন, আচ্ছা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা একটু কমাই দেই, যারা যারা লাইভটা শেয়ার করবেন আপনাদের মধ্যে থেকে কিন্তু একজন উইনার হবেন। আর হ্যাঁ, কালকে উইনার অ্যানাউন্সমেন্ট করতে গিয়ে আমাদের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। আপু, আজকে মুড খুব ভালো কেমন? হ্যাঁ, আজকে মুড খুব ভালো। সো যেটা বলছিলাম, আপনারা যেটা করেন লাইভটা শেয়ার ঠিকই করেন, বাট স্ক্রিনশট দিতে ভুলে যান আমাদেরকে, এটা খুবই খারাপ। আপনি একটা গেমে পার্টিসিপেট করতেছেন, আপনি স্ক্রিনশট দিবেন না। ন্যূনতম একজনের 50টা কমেন্ট থাকা লাগবে, মানে যার 50টা কমেন্ট থাকবে আমাদের লাইভে তার ইনবক্সটা আমরা চেক করি। কালকে এরকম আমরা অনেক আপুরা পাইছি যাদের অনেক কমেন্ট ছিল বাট স্ক্রিনশট দেন নাই। এইটা সব থেকে খারাপ জিনিস। আপনি গেমে পার্টিসিপেট করলেন বাট পারফেক্টলি করলেন না, এটা কেমন না? তো লাইভটাকে শেয়ার করে স্ক্রিনশট আমাদেরকে পাঠাতে হবে। আর যেটা করতে হবে, প্রচুর প্রচুর কমেন্ট করতে হবে। এখন আপনার মনে হতে পারে আমি কি কমেন্ট করব। যদি আপনি আমাদের ইউজার হন, ভেনাসের ইউজার হন, যদি আপনি ভেনাসের ইউজার হন তাহলে আপনি ভেনাস আপনার কেমন লেগেছে আপনি ওই রিলেটেড কমেন্টগুলো করবেন। আর যদি আপনি নতুন হন, মানে আগে কখনোই ইউজ করেন নাই, তাহলে আপনার তো প্রোডাক্ট নিয়ে অনেক কোশ্চেন থাকবে, তাই না? যে এটা আসলে কোনটা কী জন্য, কোনটা মানে প্রোডাক্ট রিলেটেড আপনার যত প্রশ্ন আছে, যে এটা কতক্ষণ ইউজ করা যায়, বা একটা প্যাকেটে কত পিস থাকে, কোথায় কোথায় আপনারা ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছেন, কয়টার সাথে কয়টা উপহার দিচ্ছেন, এই কমেন্টগুলো করতে পারে যারা নতুন। ওকে,
আপু আপু মনি টাইম অনেক ভালো, থ্যাংক ইউ সো মাচ। রাত্রি কি অবস্থা, অনেক দিন তুমি তো জয়েন করো না ঠিক মতো, কি হয়েছে তোমার? তো আমি এখন যেটা করছি আপনাদেরকে দেখাই দিই যে আমাদের কাছে কিন্তু এরকম দু রকমের স্যানিটারি ন্যাপকিন আছে। একটা হচ্ছে ভেনাসের লাইক 8 প্যাকেটটা, এই প্যাকেটটা নিয়ে আসলে কি বলবো বলেন, এই প্যাকেটটা নিয়ে যতই বলবো ততই কম হবে। প্যাকেটগুলো দেখতে যেরকম কিউট, কার্যক্ষমতা আরও বেশি কিউট। আপনারা যদি খেয়াল করেন প্যাকেটটা, এটা হচ্ছে আমাদের ব্লু প্যাকেট। হাই সাদিয়া, হ্যালো। সো কমেন্ট করতে হবে, এক একজনের 50টার মতো কমেন্ট থাকতে হবে। এখন যদি আপনার কমেন্ট না থাকে তাহলে আমরা ইনবক্স চেক করব না। সো কমেন্ট করে আপনি তাড়াতাড়ি করে স্ক্রিনশটগুলো আমাদেরকে পাঠিয়ে দিতে হবে শেয়ারের। সো দেখতেই পাচ্ছেন এই যে এই প্যাকেটটা সবার এত প্রিয়, এত প্রিয়। এটার এক প্যাকেটে 8 পিস প্যাড থাকে, দেখতে পাচ্ছেন এক প্যাকেটে 8 পিস প্যাড থাকে। আর লেন্থটা হচ্ছে 330 mm, মানে 13 ইঞ্চি পর্যন্ত লম্বা। 28 জন, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ যারা লাইভটা শেয়ার করতেছো। লাইভ শেয়ারের গিফট আছে, লাইভ শেয়ারের গিফট থাকবে। সো শেয়ার করে অ্যান্ড কমেন্ট করো ধুমায়। সো এটা নিয়ে আমাদের পেজে এবং আমাদের গার্লস গ্রুপে অনেক রিভিউ আছে, অনেক 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 আছে। এটা এক প্যাকেটে 8 পিস থাকে। সো আমি এটা একটু ওপেন করে রেখেছি আপনাদের জন্য। লাইটিং শাইটিং আমার ছবি একটু দেখাই দিই। ওকে, এইটা হচ্ছে বেসিক্যালি আমাদের ব্লুটা। এই যে আই লাভ ব্লু, থ্যাংক ইউ। এই যে দেখো, এটা হচ্ছে ব্লুটা, যেটা লম্বা কিন্তু 13 ইঞ্চি এবং ব্লুটার এরকম উইংস থাকে, দুই পাশে দুটো উইংস থাকে। এখন অনেকেই বলে যে আপু আমি কিভাবে এটা ব্যবহার করব, লাইক এই পাশটাকে আমি সামনে দিব নাকি এই পাশটা সামনে দিব, এটা অনেকেই প্রশ্ন করে। তাদের জন্য বলছি যে যেভাবে অনেক সময় আমরা কমফোর্ট অনুযায়ী কিন্তু আমরা সেট করি, যেমন অনেকে এটাকে সামনে দিয়ে ইউজ করে যাদের ব্লিডিং ফ্লোটা সামনের দিকে যেতে থাকে তারা, আবার অনেকে এটা পিছন দিকে ইউজ করে যাদের দেখা যায় ব্লিডিং ফ্লোটা আস্তে আস্তে পিছনের দিকে বেয়ে আসতে থাকে তাদের। সো এরকম করে। আপু কাজে খুব ব্যস্ত, বুঝতে পারছি আপু, অবশ্যই কাজে ব্যস্ত, আমরা সবাই কোনো না কোনো কাজে ব্যস্ত। তারপরেও দিন শেষে একটু আড্ডা মারতে চলে আসি। তারপর তোমার প্রতিদিনের আমি কমেন্ট পাই, ওটা তুমি কখনোই মিস করো না, যেটা আমার অনেক 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 বেশি ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ যারা করো সবসময়। ওকে, এটা হচ্ছে হোয়াইটটা কি কাজে ব্যবহৃত হয় আমি একটু বলে দিই। হোয়াইটটা হচ্ছে বেসিক্যালি তল পেটে যাদের ব্যথা করে, হ্যাঁ, হোয়াইটটা হচ্ছে যাদের তল পেটে ব্যথা করে। অনেক আপুদেরই কিন্তু আছে যে পিরিয়ডের সময় অনেক বেশি পেন হইতে থাকে, সবার পেন হয় না কিন্তু, বাট আবার অনেকের এমন বাজে রকমের পেন হয়। এটার প্যাকেটটা ঠিক যেরকম কিউট, এটার কার্যক্ষমতা আরও কিউট, বিকজ এটা এক প্যাকেটে দেখো, এটা এক প্যাকেটে 10 পিস করে থাকে প্যাড, আর লম্বা হচ্ছে 245 mm, মানে এটা 10 ইঞ্চি লম্বা। আপু অল উই লাভ টু ট্রাই, তাই চলে আসলাম, থ্যাংক ইউ সো মাচ। এটার প্রাইস বলে দিব। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। দেখেন এই যে, তো আমি আপনাদেরকে দেখা দিচ্ছি এটা কীভাবে ব্যথাটা কমায়। ভেনাস বেস, থ্যাংক ইউ সো মাচ রিয়া আপু। লাইভটা অবশ্যই শেয়ার করে দিবেন, ঠিক আছে, লাইভটা অবশ্যই শেয়ার করে দিবেন সবাই। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন বেসিক্যালি এই পার্টটাই যেটা ব্যথাটা কমায়, এই পার্টটা আপনি একটু দেখতে পাচ্ছেন একটু লাইট কালারের, হ্যাঁ একটু লাইট কালারের। অন্যটার ভিতর এটার মধ্যে কিন্তু কোনো স্পট নাই, কিন্তু এখানে একটা লাইট কালারের স্পটের মতো আছে। এটা যেটা করে এটা হচ্ছে পেইনটা কমায় এই পার্টটার জন্য, হ্যাঁ ব্যথাটা কমায় এই পার্টটার জন্য, বিকজ এটা হচ্ছে একটা কুল মেন্থল চিপ যেটা ব্যথাটা কমাতে হেল্প করে। সো আমি এটা রাখলাম। এটার এক প্যাকেটে কিন্তু 10 পিস থাকে, আর ব্লুটার এক প্যাকেটে 8 পিস থাকে। ওকে, আর এটা দেখাচ্ছে এখন। আপু আমি নিব, ওকে ক্লিয়ার, থ্যাংক ইউ। এই যে দেখো, এই যে দেখতে পাচ্ছেন এটা অন্য একটা কোম্পানির প্যাড, আজকে আমি এটাকে চ্যালেঞ্জ করার জন্য নিয়েছি। আপু ব্লিডিং, আচ্ছা নর্মাল ব্লিডিংয়ে ইউজ করার জন্য একটু কম লেন্থের কিছু হলে ভালো হয়। পাপড়ি মজুমদার, আমাদের তুমি মানে এটা কি বলবো যে নর্মাল ফ্লো বেশি ফ্লো,
বড় কথা না, আপনি একটা কাভার আপ যদি চান যে না আমি একটু ভালো কাভার চাই, তাহলে আপু আমি বলবো আপনি ব্লুটা ইউজ করতে পারেন এখন, যেহেতু আমাদের পার্পলটার এক্সপায়ারি ডেট নাই। আমরা অবশ্যই আপনাকে এমন কিছু সাজেস্ট করবো না যেটা ডেট নাই, তাই না? আপু কোন কোন কম্বো অ্যাভেলেবেল? লাবিবা আপু দেখাই দিব, ব্লু কম্বো আছে এখনো, আমরা এখনো দিচ্ছি অনেকের রিকোয়েস্টে। 5 প্যাকেটের সাথে 4 প্যাকেট গিফট, 5 প্যাকেটের সাথে আপনি সেম 4 প্যাকেট গিফট পাবেন, 5 প্যাকেটের সাথে 4 প্যাকেট ফ্রি, এবং কোথাও কোনো ডেলিভারি চার্জ নাই। থ্যাংক ইউ সো মাচ যারা শেয়ার করছো, 36 থ্যাংক ইউ। সো 5 প্যাকেটের সাথে 1 2 3 4 4 প্যাকেট ফ্রি, 5 প্যাকেটের সাথে 4 প্যাকেট ফ্রি, সাথে ডেলিভারি চার্জ ফ্রি। আর সাদাটা 5 প্যাকেটের সাথে 5 প্যাকেট ফ্রি, সাদাটা যেটা 5 প্যাকেটের সাথে 5 প্যাকেট ফ্রি। এখন অনেকেই আছে 5 প্যাকেট নেওয়ার সামর্থ্য থাকে না, তাদের জন্য কিন্তু আমরা আবার ছোট কম্বো করেছি। সাদাটা যদি কেউ 2 প্যাকেট নেয়, নীলটা আমরা 3টা প্যাকেট ফ্রি দিব। মানে আপনি যদি সাদাটা 2 প্যাকেট কিনেন, নীলটা আপনি 3টা ফ্রি পাবেন, মানে 2 এর সাথে 3 ফ্রি, চিন্তা করেন। আর ব্লুটা যদি কেউ 5 প্যাকেট কিনেন, আপনি 4 প্যাকেট ফ্রি পাবেন, মানে টোটাল আপনি 9টা পাচ্ছেন। আর যদি সাদাটা কেউ 5টা নেন, 5টার সাথে 5টা ফ্রি, মানে অফারের কোনো শেষ নাই। আপনার যেরকম বাজেট আছে, যার যেমন বাজেট, সবার জন্য। এবং ডেলিভারি চার্জ ফ্রি, ডেলিভারি চার্জ ফ্রি, ইনসাইড ঢাকা আউটসাইড ঢাকা, কারো কাছ থেকে কোনো পয়সা রাখা হবে না অ্যাডভান্স। থ্যাংক ইউ 65 জন, মাশাল্লাহ। লাইভটা শেয়ার করে দিও। হ্যালো আপু, প্রাইস বলে দাও। বলে দিচ্ছি আপু, লাইভটা শেয়ার করে দিও। আপু পার্পল কালারের কম্বো চাপ হবে? সুহা আপু হবে, কেন হবে না? 75। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ যারা যারা লাইভটা শেয়ার করছেন। কারণ আপনারা না চাইতেও হয়তো বা অনেক আপুদেরকে হেল্প করছেন, যারা আসলে স্যানিটারি ন্যাপকিন রিলেটেড লাইভ কখনো দেখে নাই, তাদের হেল্প করছেন। 82 জন, ওয়াও থ্যাংক ইউ। এখন দেখেন আমার কাছে অন্য একটা কোম্পানির প্যাড আছে, আমরা আজকে দেখবো ভেনাসের কোয়ালিটি কিরকম। আমি বললেই তো আর ভালো হয়ে যাবে না নাকি? 90 জন, আলহামদুলিল্লাহ। সো বিডিতে অ্যাভেলেবেল হবে? হবে, আমরা অবশ্যই হবে। থ্যাংক ইউ। এই যে দেখেন আপু, আপনাদের প্রোডাক্টসগুলো খুবই ভালো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভেনাস লাভ। আর আপনারা যারা লাইভটা শেয়ার করবেন, আর নিম্নে 50টা আপনার কমেন্ট থাকবে, যার গিফট থাকছে তার জন্য, মানে উইনারের জন্য। লাইভ শেয়ার করে স্ক্রিনশট পাঠাবেন আর জাস্ট ধুমায় কমেন্ট করতে থাকেন। আপনাদের মধ্যে থেকে একজন কিন্তু গিফট পাবে। সো কি গিফট পাবে বলে দিই, 1 জোড়া কানের দুল গিফট পাবে আমাদের তরফ থেকে। আজকে যেহেতু বৃহস্পতিবারের লাইভ, আজকে স্পেশাল 1 জোড়া কানের দুল গিফট পাবে। তারপর হচ্ছে ভেনাসের কম্বো থেকে, ভেনাস থেকে ফ্রি স্যানিটারি ন্যাপকিন গিফট পাবে। ওকে আপু, আজকে অর্ডার করলে কবে পাবো? ইনসাইড ঢাকা আপু 2 থেকে 3 দিন, বিকজ শুক্রবার তো কালকে বন্ধ, তো রাখতেই হবে একদিন না, এটা তো মানে একটা ছুটির দিন, সরকারি হলিডে, চাকরির সব কিছুর হলিডে। সো মানে ঢাকার মধ্যে 2 থেকে 3 দিন, আর ঢাকার বাইরে 4 থেকে 5 দিন, খুব তাড়াতাড়ি। এবং ক্যাশ অন ডেলিভারি, কারো কাছ থেকে আগে টাকা নেওয়া হবে না। সো এটা অন্য একটা কোম্পানির প্যাড, এটা ভেনাস না। এটার সাথে আজকে আমি ভেনাসের কোয়ালিটির তুলনা করব। আপনারা অবশ্যই আমাকে চিনেন না, রাইট? তো আপনারা কেন বিলিভ করবেন, রাইট? মনে হবে না যে আপু এটা কেমন জিনিস, কেমনে বুঝবো? সো আমি আপনাদেরকে একটা চ্যালেঞ্জ করে দেখাবো। 107 জন, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। 111 111, থ্যাংক ইউ, ওয়াও থ্যাংক ইউ। কম্বোর অফারটা দেন আপু, বলে দিব রে আপু। আপু আমার 10 বছরের মেয়ে পড়ার পর, আচ্ছা আপু আমার 10 বছরের মেয়ের এইটা পড়ার পর আর অন্য কিছু ভালো লাগে না। থ্যাংক ইউ সো মাচ, মাশাআল্লাহ আপু, আপনার বাচ্চার জন্য অনেক দোয়া থাকলো। অ্যান্ড ইয়েস ডেফিনেটলি তার জন্য অবশ্যই 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 আপনার 10 বছরের মেয়ে এটা ছাড়া কিছু ইউজ করে না। দ্যাটস সো কিউট। থ্যাংক ইউ আপু, রিভিউ করলেন, ধন্য হয়ে গেলাম। থ্যাংক ইউ। সো আমি এখন 3টায় সম পরিমাণ পানি দিব, আমার কাছে সিরিঞ্জে আগেই পানি আছে। 115 জন, বেশি বেশি শেয়ার হবে। ইয়েস, থ্যাংক ইউ। আউটসাইড ঢাকায় ডেলিভারি চার্জ ফ্রি, ফ্রি ফ্রি, সব জায়গায় ফ্রি 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 ফ্রি। অফার, গিফট গিফট গিফট, সবাই গিফট। অনেক সুন্দর না গানগুলো? অনেক ছোটবেলায় শুনতাম এগুলা, সত্যি অনেক ভালো। থ্যাংক ইউ নায়া শারমিন আপু, থ্যাংক ইউ আপু। দেখেন আমি এরকম 2 সিরিঞ্জ পানি নিয়ে প্রথমে অন্য কোম্পানিটা দিয়ে দিচ্ছি। প্রতিটা কোম্পানিতে আমি 2 সিরিঞ্জ পানি দিব, বাই দ্য ওয়ে। এই যে দেখেন, একটা সিরিঞ্জ পানি দিচ্ছি, দেখেন আপনারা পানিটা গড়ায় বাইরে চলে গেছে। তার মানে আপনি এই প্যাডটা পরে কতখানি বিশ্বাস করতে পারবেন যে আপনাকে বেটার সাপোর্ট দিবে? একটা সিরিঞ্জের পানি রাখতে পারে নাই ঠিক মতো। সরি, আপনারা কি দেখতে পাচ্ছেন ঠিক মতো? আমি যে সিরিঞ্জে পানিগুলোই দিচ্ছি প্যাডে, মেবি দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি। আমি তারপরে একটু ঠিক করে দিলাম।
তো আমি এখন আরেকটা সিরিঞ্জ পানি নিচ্ছি, দেখেন এই দেখেন পানি গড়ায় চলে যাচ্ছে। আল্লাহ, এখন কি হবে? আমার আমার জিনিস নষ্ট হবে মনে হচ্ছে। সরি সরি সরি, একটু কাছে নেই। দেখেন কি অবস্থা, পানি গড়ায় গড়ায় দুনিয়া দুনিয়া এপার থেকে ওপার চলে গেল। আল্লাহ, আমার হাত থেকে ফোন পড়ে গেছে, সরি সরি। এই দেখেন আমি গ্যাটিস দিচ্ছিলাম বিকজ এই পানি গড়ায় ওইদিকে চলে গেছে, মানে আমি প্রিপেয়ার ছিলাম না আজকে পানি এতটা গড়াবে। যাই হোক, আমি একটু মোবাইলটা সেট করি। আমি যদি মানে পানিতে টিস্যু দিয়ে না আটকাইতাম আমার জিনিসপত্র নষ্ট করে ফেলতো আলটিমেটলি। সো দেখেন গড়ায়া এদেশ থেকে ওদেশ চলে যাচ্ছে পানি পুরা, এই একটা অবস্থা। এখন আমি ভেনাসে দেখবো যে পানি কি গড়ায় নাকি কি করে, ভেনাস দেখবো এখন। চলেন, এই জার থেকে পানিটা নিছিলাম। আপু সত্যি অনেক ভালো, থ্যাংক ইউ। ক্লিয়ার অর্ডার করতে চাই, তাড়াতাড়ি অর্ডার করে ফেলেন। ওয়াও, এটা কি মুভির জানি গান, আমি যদিও অনেক মুভি মানে দেখি নাই জীবনে, ছোটবেলায় যা দেখছি। আচ্ছা দেখেন, আচ্ছা এই যে দিলাম দুটো সিরিঞ্জ পানি, এখন আমি সাদাটাই দিচ্ছি। দেখেন লাইভটা সবাই শেয়ার করে দিও আপুরা, শেয়ারের গিফট আছে। আমি এক সিরিঞ্জ দিলাম, পানি গড়ায় নাই কোথাও, অ্যাটলিস্ট জায়গা মতোই আছে। এই যে দেখেন দুই সিরিঞ্জ পানি দিলাম, কোথাও গড়ায় যায় নাই, একটা জায়গায় সুন্দর মতো ছড়ায় জিনিসটাকে লক করে ফেলতেছে। ব্লিডিংটা যখন প্যাডের উপরে পড়ে, যদি ভিতর থেকে না টাইনা নিয়ে উপরে ছেটাপেটা হয়ে থাকে, ল্যাটার প্যাটার হয়ে থাকে, তখন কিন্তু আমরা খুবই ইরিটেট ফিল করি, কমফোর্ট ফিল করি না। কারণ এটাই তো নিয়ম, একটা প্যাডের কাজ কি, ব্লিডিংটাকে লক করে ফেলা, রাইট? আপু কয় পিস থাকে? সাদাটায় 10 পিস করে থাকে আপু, নীলটা 8 পিস থাকে। আচ্ছা, এটার জারের পানি কিন্তু অলরেডি ডান, কমে গেছে। আমি আরেক জারের থেকে পানি নিচ্ছি। আর পানির রং নীল কেন বলে দিই, আমি এটার মধ্যে কাপড় কাচার নীল রং অ্যাড করছি আপু, কারণ সাদা প্যাড তো কিছু বোঝা যাবে না। শারমিন শেয়ার ডান আপু, স্ক্রিনশট দিয়েন, নাহলে কিন্তু উইনার হবেন না। আর 50টা কমেন্ট থাকতে হবে, নাহলে তো শেয়ার করে কি হবে বলেন? একজনের কমসে কম 50টা কমেন্ট থাকতে হবে এবং তার শেয়ার স্ক্রিনশট আমাদের ইনবক্সে থাকতে হবে। সত্যি আপনার কালেকশন ভালো, থ্যাংক ইউ। আচ্ছা দেখেন আমি এখন ব্লুটায় পানি দিচ্ছি। এই যে এক সিরিঞ্জ পানি দিয়ে দিছি। ডিসেম্বর মানেই প্রোগ্রাম লাগে। আমি আজকে গান ছাড়ার আরেকটা কারণ আছে, বলতেছি কি কারণ। আমার বাড়ির একটা পাশে একটা বিল্ডিং এর পুরো 5 তলায় লাইটিং করে বিশাল জোরে জোরে গান ছাড়ছে, বিয়ে, বুঝছেন? এখন আমি যে লাইভ করতেছি বাসা থেকে, আমি যদি গান না ছাড়তাম ওই গানের চোটে আমি লাইভই করতে পারতাম না। তাই ভাবলাম আমিও গান ছেড়ে লাইভ করি যাতে বিরক্ত না হয়। ধুমায় মানে আমার পুরো বিল্ডিং কাঁপতেছে, যেহেতু দুইটা বিল্ডিং পাশাপাশি, তো আমাদের বিল্ডিংটা আর পাশে আরেকটা 5 তলা বিল্ডিং খুব পাশাপাশি, ওদের বিল্ডিং এ এত জোরে গান ছাড়ছে বিয়ার, আমাদের বাড়ির শোকেস পর্যন্ত কাঁপতেছে, বুঝছেন? এমন ভাইব্রেশন হচ্ছে। আচ্ছা, এমন বিট দিয়ে ছাড়ছে ওরা আর কি, এই যে দেখেন। তাই আমিও গান ছেড়ে লাইভ করতেছি। বিয়ের সিজন এখন। হ্যাঁ রে আপু, জানলা খুললেই বিয়ে, আপনাদেরকে দেখাবো একটু পরে। পুরো বাড়িটা লাইটিং করা, আমি আপনাদেরকে দেখাবো, ওয়েট করেন। আর কি পরিমাণ যে মিউজিক ওরা ছাড়ছে রে ভাই। আজানের সময় একটু বন্ধ করে, বাট সারাটা দিন মাথা ব্যথা করে ফেলাইছে। আমার মা বলতেছে আমিও প্রতিশোধ নিব, আমিও এই বাড়িটাকে পুরা লাইটিং করব, করে এমন জোরে গান দিব জানি ওরা বাসা ছেড়ে পালায়। আচ্ছা, তো দেখেন আমি দুটোই পানি দিলাম, ফুটোই পানি একদম শোষণ করে ফেলছে। দেখেন কোনো রকমের পানি নাই, ঠিক আছে আপু? ওয়েট করি। হ্যাঁ হ্যাঁ আপু, ঠিক আছে, কোনো পানি নাই, ভেনাস শোষণ করে ফেলেছে। এখন ওইটার অবস্থা তো আমি দেখাইছি, গড়ায় চলে গেছে। এই যে দেখেন,
ইয়া আপু তোমার ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো খুবই সুন্দর আপু, ভালো লাগতেছে, থ্যাংক ইউ। তো আমি এক একটা টিস্যু নিয়ে দিয়ে দিচ্ছি, দেখো। আহা, আমার জীবনের দেখা প্রথম ছবি, কুছ কুছ হোতা হ্যায়। আন্টিও ঠিক বলছে, ঠিক ঠিক কিনা বলো? আম্মু বলছে আমিও এর প্রতিশোধ নিব, কারারা জবাব মিলেগা। কিন্তু আমার মা কেন বাসা সাজাবে তুমি বলো? কার বিয়ে দিবে আমার মা? আমার ভাই কত ছোট, ওরা এখন বিয়ে দিবে? আন্তাজি বাসা সাজায়। আপু তোমার বিয়েতে আন্টির এই প্রতিশোধ, আচ্ছা বুঝছো, আমার মা কার বিয়ে দিবে জানে না, কিন্তু ওই প্রতিশোধের জন্য আম্মু বলছে আমিও গান বাজাবো জোরে জোরে। শাহরুখ কাজল, হ্যাঁ জীবনের দেখা প্রথম। আপু তোমার বিয়া? না রে বোন, আমার বিয়া না। কি আমার বিয়া? আচ্ছা দেখো, এই যে দেখো প্রাইস কত আপু, কয় ঘন্টা ইউজ করা যাবে? ইভা আচ্ছা আবিদা সুলতান আপু অনেক সুন্দর একটা কোশ্চেন করছেন। আপু আপনি যে কোনো প্যাড ব্যবহার করেন না কেন, নিয়ম হচ্ছে 4 থেকে 6 ঘন্টা। আমাদেরটা না, আপনি পৃথিবীর যে কোনো প্যাড ইউজ করলেও আপু আপনি 4 থেকে 6 ঘন্টার বেশি ইউজ করাটা আপনার জন্য উচিত না, এটা নিয়ম। তারপরেও দেখা যায় আমরা বাই চান্স হয়তো বা 5-6 ঘন্টার বেশিও হয়ে যায়, ওইটা অ্যাক্সিডেন্টলি হয়, বাট ইচ্ছাকৃতভাবে কখনোই এতক্ষণ পড়ে থাকা উচিত না। ওয়াও হট, হু ইজ হট? তাহসিন, হু ইজ হট? অ্যান্ড এখানে কিছুই আমি হট দেখতেছি না। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আমি এগুলো নামাই দিচ্ছি। আচ্ছা আপু অর্ডার কর, আমাদের ক্যাশ অন ডেলিভারি, আগে কারো টাকা দেওয়া লাগে না। আপু দেখেন আমি, ও মাই গড, ঘুষি মারিরা হাতে আহত বানায় ফেলছি। আচ্ছা এক সেকেন্ড, আমি একটু ঘুষি মারতেছি। হ্যাঁ এই দেখেন, দেখেন কোনো পানি নাই, লাইক টিস্যুটা যেরকম সেরকম, দেখেছেন? মানে পুরো টিস্যুটা ডায়ের, এই যে কোনো পানি নাই। আমি এখন হোয়াইটটাতেও ঘুষাঘুষি করতেছি, দেখেন টিস্যু যেরকম সেরকম, কোনো পানি নাই। কুমিল্লায় দিতে পারবেন আপু? হ্যাঁ আপু যাবো। আপু তুমি অনেক ভালো, থ্যাংক ইউ। এই দেখো, আরে এটা কি বলো তো, এটা ফানা মুভি রাইট? আমি একটা মুভির গান, এতগুলা গান বাজছে আমি 2টা বলতে পারছি, একটা হচ্ছে কুচকুচ তা, একটা ফানা, আর একটাও বলতে পারি নাই। এই যে দেখেন পুরাটা ভিজে একদম মানে অবস্থা খারাপ হয়ে গেছে টিস্যুটার। কিন্তু এখন আমি যদি আমাদের টিস্যুটা মানে যেটা এখনো শুকনা আছে ওইটাও যদি দেই, দেখেন দেখো টিস্যুগুলো ভিজে যাচ্ছে অন্য কোম্পানির প্যাডের। ফানা, এক্স্যাক্টলি ফানা মুভি। আরে মনে হচ্ছে আমরা মুভি খেলতেছি আজকে, না? আচ্ছা এই যে দেখো প্রত্যেকটা টিস্যু ভিজে যাচ্ছে। এখন আমি প্রাইস বলে দিই। ইয়েস তোমার ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো খুবই সুন্দর আপু, ভালো লাগতেছে আপু, অনেক ট্রাস্টেড প্রোডাক্ট, থ্যাংক ইউ সো মাচ। ইনশাআল্লাহ দোয়া করবেন আমাদের জন্য অলওয়েজ। আচ্ছা আমি দেখাই দিই এবার, এই যে দেখেন 5 প্যাকেটের সাথে যেটা বলেছিলাম 4 প্যাকেট গিফট ফ্রি, এই যে 5 প্যাকেটের সাথে 4 প্যাকেট ফ্রি। আপু ভেনাস 100%, থ্যাংক ইউ। এটা কোন মুভি আমি জানি না। আচ্ছা 5টার সাথে 4টা ফ্রি। আচ্ছা দেখি আমরা কে কতটা মুভি লাভার। যে গানগুলা বাজতেছে আপনারা যখনই বাজবে আপনারা কমেন্ট করবেন। কমেন্ট খুঁজে পাচ্ছেন না তো কি কমেন্ট করবেন? যেই গানটা বাজবে কমেন্ট করে জানাবেন এটা কোন মুভির গান, বুঝছেন? তাহলে এটা একটা কমেন্টিং এর একটা ব্যাপার হবে। বেস্ট থিংস এভার, থ্যাংক ইউ। সো এটা হচ্ছে 5টার সাথে এটা 4 প্যাকেট ফ্রি। এটা মুভি একটা আমির খানের মুভির গান, নামটা জানি কি ছিল, বুঝলি নায়িকা যে ময়রা যায়, মাইরা ফালায়, ভুলে গেছি তো কি জানি, আমি ভুলে গেছি। যাই হোক আমির খানের কোনো মুভি আমি মিস করি না। আচ্ছা 5টার সাথে 4 প্যাকেট ফ্রি, 5টার সাথে 4 প্যাকেট ফ্রি, ওকে 5টার সাথে 4 প্যাকেট ফ্রি। আর একটা প্যাকেটের মূল্য 130 টাকা। কিভাবে ইউজ করব কোনটা? হ্যালো আপু, হাই ইফতি, গুড প্রোডাক্ট, থ্যাংক ইউ। সো এটা হচ্ছে, এটা মেবি ওয়েক আপ সিট। আচ্ছা এই যে এটা হচ্ছে গাজনি, কারেক্ট কারেক্ট গাজনি। আমি তো মানে মনেই করতে পারতেছি না ওটা কি মুভির গান। থ্যাংক ইউ গাজনি, কারেক্ট। আচ্ছা দেখো
এটা হচ্ছে 130 টাকা করে এক প্যাকেটের মূল্য। আপু এই প্যাডের ফ্যান আমি অলওয়েজ ইউজ করি, আবারও অর্ডার করবো ইনশাল্লাহ। মারিয়া মিম আপু লাইভটা শেয়ার করেন, কিন্তু আপনি তো ছড়ায় দেন পানিটা, আর পিরিয়ডের ফ্লো তো এক জায়গায় থাকে। হ্যাঁ আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর ইউর কমেন্ট। আচ্ছা চলেন আমি এক জায়গায় পানি মারি, আপনার কথাটা ভাল লাগছে। আপনি বললেন যে আপনি ছড়ায় দেন, আমি ছড়ায় দেই কেন জানেন? কারণ আপনি যখন পিরিয়ড হয় আপনি কি এক জায়গায় চুপচাপ বসে থাকেন নাকি চলাফেরা করেন বলেন? ভালো কথা বলছেন, আমি চলেন এক জায়গায় পানি মেরে দেখাই। আচ্ছা এইভাবে রাখলাম, হোপ সো আপনি দেখতে পাচ্ছেন। চলেন আমরা দেখি। আমার এখন একটা প্যাকেট ছিঁড়তে হবে, বাই দ্য ওয়ে ছেঁড়া প্যাকেট মনে হয় নাই, আমাকে একটু টাইম দেন, আমি এক জায়গায় পানি দিয়ে দেখাই। ছড়াই দিলেই ভালো বুঝে যাবে। না না, ব্যাপারটা হচ্ছে কি, আপনি তো পিরিয়ডের সময় এক জায়গায় বসে থাকেন না। ওয়েট, আপু প্যান্ট সিস্টেম, সারা আপি প্যান্ট সিস্টেম, ওকে আমি ওই আপুটার জন্য আরেকটা প্যাকেট এখন ছিলাম। মানে আসলে কথাগুলো কি, উনি না একটা ডিপ্লোম্যাটিক্যালি কমেন্ট করেছেন, ওনার কমেন্টটা এরকম ছিল, আপু এই প্যাডটার ফ্যান আমি, ওকে গুড, পরে আমি এটা অলওয়েজ ইউজ করি, কিন্তু আপনি তো পানিটা ছড়ায় দেন। আপনি যেহেতু এটার ফ্যান, এটা আপনি ইউজ করেন, এটার আপনি যেহেতু ফ্যান হয়ে গেছেন, তাহলে আপনি জানেন এটা ভালো, সেহেতু এটা নিয়ে অহেতুক প্রশ্ন করার কোনো দরকার ছিল না প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে আমাদের যখন পিরিয়ডটা হয় আমরা একটা জায়গায় কার্টুনের মতো বসে থাকি না, কাজ করি, নড়াচড়া করি, এই জন্যই পানিটা আমি ছড়াই দিয়েছি। কারণ আপনি নড়াচড়ার সময় ব্লিডিংটা এক জায়গায় পড়ে না, পড়ে ওটা গড়িয়ে গড়িয়ে যায়, রাইট? আপনি এক জায়গায় বসে থাকেন না, যখন আপনি হাঁটাহাঁটি করেন বা কাজ করছেন তখন ব্লিডিংটাও ফ্লো করে। সো আমি আপনাকে এখন এক জায়গায় পানি দিয়ে দেখাচ্ছি, এটা ব্লুটা, ওকে? আপু আমারগুলো শেষ হয়নি, শেষ হলে অর্ডার করবো, ওকে গো হেড, থ্যাংক ইউ। সো আমি এখন আরেকটা প্যাকেট ওপেন করতেছি, ব্লুটা। জি আপু ধন্যবাদ। এই একজন আমাকে বললো, এটা আমার মাথায় ছিল না। সেটাই আপু, আপনি তো আর বসে থাকেন না কার্টুনের মতো, তাই না? হাঁটাহাঁটি করেন, নাকি 7 দিন একটা জায়গায় আপনি বসে থাকেন। এই প্যাডটা এই জায়গায় রাখা, কারণ এটা এক জায়গায় স্থিরস্থভাবে আছে, আর এই জন্য আমি পানিটা যেটা করি ছড়াই দেই, কারণ আমরা হাঁটাহাঁটি করি, আমরা কাজ করি, আমরা বসে থাকি না। সো আমি এখন আপনাকে এক জায়গায় পানি দিয়ে দেখাচ্ছি, ওকে? যেহেতু বলছেন সেহেতু আই লাভ চ্যালেঞ্জ, ইউনো। এই যে 50 ml পানি নিলাম। আচ্ছা আপু তোমাদের গান বন্ধ করো, কথা বুঝতে সমস্যা হচ্ছে। আরে দাঁড়াও, এই যে বন্ধ কমিয়ে দিয়েছি, অবভিয়াসলি। সো আমি এখন আপনার জন্য আবার পানিটা নিলাম, ওকে? যে আপুটা বললেন, সো আপনি বললেন যে ছড়াই কেন দিচ্ছি, সো ঠিক আছে আমি ছড়াই দিলাম না, মনে করেন এটা মিডল একটা পার্ট, সো আমি মিডল পার্টেই পানিটা দিচ্ছি। তবে আপনার উদ্দেশ্যে আমি আবার বলি, দেখেন অটোমেটিক্যালি কিন্তু জিনিসটা ছড়ায় যায়, কারণ ব্লিডিংটা যখন আপনার মাঝখানে পড়ে তখন এটাই ছড়াতে থাকে একা একাই। আমি এক জায়গায় পানি দিচ্ছি কিন্তু, ওকে? তারপরও আমরা যেটা করি, আমরা দাঁড়ায় থাকি না, আমরা কিন্তু একটা জায়গায় শুয়েও থাকি না, আমরা হাঁটাহাঁটি করি, রান্না বাড়া করি, যারা ওয়ার্কিং ওমেন আছেন অফিস করি, যারা ঘরের মোছামুছি করি, কাজবাজ করি, তা আমরা করি, আমরা একটা জায়গায় স্থির হয়ে বসে থাকি না। তখন যে হয় আমাদের মুভমেন্ট, আমাদের চলাফেরার জন্য ব্লিডিংটা তখন বিভিন্ন জায়গায় পৌঁছে যায়, ছড়িয়ে যায়। এবার দেখেন আমি তো মাঝখানে পানিটা দিলাম, রাইট? এখন আমি কিন্তু অন্য জায়গায় পানিটা দিইনি, তারপরেও দেখছেন জায়গাটা জুড়ে ছড়িয়ে গেছে। সো আমি এখন আপনাদেরকে দেখাবো, দেখেন সাথে সাথে পানিটা কিন্তু একদম টেনে শোষণ করে নিয়েছে, বিকজ দিস ইজ দ্য সিস্টেম, ভেনাস এরকমই, ওকে? হোপফুলি সবাই স্যাটিসফাই হবে। থ্যাংক ইউ আপু, আমি এটা সাজেস্ট করলাম এক ফ্রেন্ডকে, দেন এটা বললো আমাকে, এটাই তো মারিয়া, তোমাকে যেটা করতে হবে, তোমার ফ্রেন্ড যখন তোমাকে বলবে তোমারও তো এটা বলতে হবে যে আসলে তোমার যখন পিরিয়ডটা হয় তুমি কি এক জায়গায় বসে থাকো? যদি তুমি এক জায়গায় বসে থাকো 7 দিন তাহলে তো কিছু বলার নাই, বাট যখন তুমি মুভমেন্ট করবে তোমার সাথে এটা মুভমেন্ট হবে। এই দেখো আমি চাপ দিয়েও কোনো পানি বের করতে পারতেছি না, মানে অনেক চাপাচাপি করতেছি, আমার হাতে কোনো পানি লাগতেছে না, মনে হচ্ছে লাইক আমার, দেখো ঠিক আছে, কোনো পানি কিন্তু লাগতেছে না। তারপর আমি তোমাদেরকে দেখাবো। আপু
থ্যাংক ইউ সো মাচ। দেখো টেনে নিয়ে নিল পানিটা। তারপর আমি তোমাদেরকে বলবো যে এটা আসলে আপু একবার নিলে বারবার নিবে, হ্যাঁ এটাই হচ্ছে কোয়ালিটি আসলে ভেনাসের। কিছু মনে করো না সোনা আপু। আরে না, কিছু মনে করি নাই, জাস্ট তোমাকে ক্লিয়ার করলাম। ও আচ্ছা, একটু টিস্যু দিয়ে দেখাই, তাহলে হয়তো অনেকের জন্য বুঝতে আরেকটু সুবিধা হবে। এই যে টিস্যু নিলাম, টিস্যু নিয়ে আমি এটার উপর রাখলাম। আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা নাকি বাইরাচ্ছি ধরে। দেখো টিস্যুটা যেরকম সেরকমই আছে, এটা মিডিলেই পানি দিলাম তার কথা মতো। আপু অনেক ভালো, বের হওয়ার পর আমি অন্য, আচ্ছা এটা বের হওয়ার পর আমি অন্য কোনোটা ইউজ করি। তাই আবার রজনী আপু লাইভটা শেয়ার করে দেন এবং স্ক্রিনশট নিয়ে আমাদেরকে পাঠান, হ্যাঁ, এবং অনেক বেশি কমেন্ট করেন, তাহলে আপনি উইনার হয়ে যেতে পারেন। আপু প্রুফ করা লাগবে না, আমি ইউজ করছি এইটা। থ্যাংক ইউ সো মাচ ইফতি আপু। আসলে আপু একজনের প্রশ্নের জন্য এটা ক্লিয়ার করলাম, তো তোমার ওই ফ্রেন্ডকে এটা অবশ্যই বইলো, ঠিক আছে, তাহলে তার জন্য ইজি হবে। আর ভেনাস এত আরামদায়ক কারণ ভেনাসের পুরো এই উপরের গুলা কাপড়ের, এই জন্য এত মজার। মানে ভেনাস ইউজ করলে কেউ জীবনে আর ওটা ইউজ করবে না। আপু না বাইরে পাওয়া যাবে না, অনু খান বাইরে শপে পাওয়া যাবে না রে বোন, বাইরে শপে অ্যাভেলেবেল হবে না। 5 প্যাকেটের সাথে 4 প্যাকেট ফ্রি, এইটার মতো আর কোনো প্যাড নেই। থ্যাংক ইউ। আচ্ছা দেখো, যারা 2 প্যাকেট হোয়াইট নিবা তারা 3টা ব্লু ফ্রি পাবা। মানে এক একটা হোয়াইটের মূল্য 280 করে, আর এক একটা 10টা থাকে। সো যদি তুমি 2 প্যাকেট হোয়াইট নাও 3 প্যাকেট ব্লু গিফট পাচ্ছ। হ্যাঁ এটা ভালো গান। সো 2 প্যাকেট হোয়াইট নিলে 3 প্যাকেট ব্লু ফ্রি, ওকে, আর ডেলিভারি চার্জ ফ্রি। সো এর থেকে বড় কোনটা আপু? বুঝতে পারি না আপু, কমেন্টে আরেকবার করবেন। মানে বড়টা কোনটা? ব্লুটা। আপনি ব্লুটা 5 প্যাকেটের সাথে 4 প্যাকেট ফ্রি পাবেন। ব্লু ব্লুটা এক প্যাকেটে 8 পিস করে থাকে, 5 প্যাকেটের সাথে 4 প্যাকেট ফ্রি, ডেলিভারি চার্জও ফ্রি। আর যদি কেউ 5টা সাদা নেন 1400 টাকা পড়বে, 5টা সাদার সাথে 5টা সাদা ফ্রি পাবেন। আর যদি কেউ 5টা সাদার সাথে 5টা ব্লু ফ্রি চান তাহলে 1200 টাকা পড়বে। চাল ছেইয়া থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ অনেক সুন্দর গান, মানে সব পুরাতন, ওল্ড ইজ গোল্ড। আমার না এখনকার দিনের গান এতটা মজা লাগে না, মানে আমার কাছে মনে হয় মিনিংলেস, গানগুলোর কোনো মিনিং নাই। আগের দিনের মানে আপু এটা কি শেরপুর না? বুঝি নাই, এটা কোথায় শেরপুর আপু? এটা শেরপুরের না? শেরপুরের হবে কেন? তাই এবার রজনী এটা ঢাকার। শেরপুরে আমাদের ডিলার আছে, ওনাকে আমরা দেই। ভেনাসের সম্পর্কে যতবারই পুরোনো গানগুলোই জোস আসলেই। শোনো, যদি কেউ 5টা সাদার সাথে 5টা সাদা প্যাকেট ফ্রি চাও তাহলে 1400 টাকা পড়বে। আর যদি তোমরা 5টা সাদার সাথে 5টা ব্লু ফ্রি চাও তাহলে 1200 টাকা পড়বে। আর যদি 1200 টাকা কারো বাজেট না থাকে তাহলে এটা নিয়ে নাও, 2টা সাদার সাথে 3টা ব্লু ফ্রি। আর যদি তোমরা শুধু ব্লু লাভার হও 5 প্যাকেটের সাথে 4 প্যাকেট ফ্রি, এটা নিয়ে নাও। আপু ব্লু এর কোনটা বিগ সাইজ? রুনা আপু ব্লুটা হচ্ছে বিগ, ব্লুটা হচ্ছে 13 ইঞ্চি আর সাদাটা হচ্ছে আপু 10 ইঞ্চি। সো ব্লুটা অবশ্যই লম্বা আপু। 13 ইঞ্চির একটা প্যাড পাওয়া কিন্তু আপু অনেক টাফ একটা ব্যাপার, পাবেন না খুব সহজে। এই দেখেন ব্লুটা অনেক বড়। হ্যাঁ স্টুডেন্ট অ্যাভেলেবেল, ঠিক আছে, ওকে। ভেনাস অনেক বেস্ট, থ্যাংক ইউ আপু, আই লাভ ভেনাস, থ্যাংক ইউ আপু। হোয়াইটের প্রাইস, হোয়াইটের সিঙ্গেল প্রাইস 280 টাকা আর এটার সিঙ্গেল প্রাইস 130 টাকা। এখন বলতে পারেন আপু এটার দাম 130 মাত্র, আর এটা কেন 280? তার কারণ এটা ব্যথার জন্য, এটা একটু ডিফারেন্ট, একটু দামি প্যাড, এই জন্যই তো এটা গিফটও অনেক বেশি। আর যদি তুমি এটা নিতে চাও আপু, আমি এটা নিয়েছি 1 বছরের জন্য। থ্যাংক ইউ সো মাচ নিগার পাপিয়া। এটাই তো ভালো, বারবার দোকানে যাওয়ার থেকে বছরেরটা একবারে কম্বো। তো 2টা হোয়াইট নিলে 3টা ব্লু প্যাকেট আপনি ফ্রি পেয়ে যাচ্ছেন, সেখানে আপনার কতগুলো পয়সা সেভ। আর আপনারা জিনিস দেখেন, এই একটা প্যাকেটের দাম 130, কিন্তু 5 প্যাকেটের সাথে আমরা যখন আপনাকে 4 প্যাকেট গিফট দিব। গানটা এবার বন্ধ করি নাকি? আজান দিবে তো। আচ্ছা যেটা বলি, একটা প্যাকেটের মূল্য যেটা 130 টাকা করে আপু, হ্যাঁ, তো একটু চিন্তা করেন যদি 5 প্যাকেটের সাথে আমরা আপনাকে 4 প্যাকেট ফ্রি দেই তাহলে কি দামটা 130 টাকা করে থাকে? তাহলে দামটা কতটা রিজনেবল হয়ে যায় যে 5 প্যাকেটের সাথে 4টা প্যাকেট আরো ফ্রি পাবো, সাথে কোনো ডেলিভারি চার্জ নাই, তাই না? ওকে, সো আজকে এই পর্যন্ত। আজকে লাইভ ও বিয়ে বাড়ি দেখাইতে চাইছি না তোমাদেরকে, দাঁড়াও দেখাই।
বিয়াবাড়ির অবস্থা আপু কি বলবো, মানে আর বইলো না, ওরা এখন গানটা বন্ধ করছে বুঝছো। আচ্ছা চলো বিয়াবাড়ি দেখাই তোমাদেরকে, আর একটু ঢেকে নিই, নাহলে আমার মা বলবে তুমি এটা নিয়ে বাইরে আসছো কেন। ওয়েট, মা বিয়ের বাড়ি কি লাইট জ্বলে? আচ্ছা দাঁড়াও, তো পিছনের একটা করিডোর দিয়ে মেবি দেখানো যাও একটু পসিবল কিনা, আই রিয়েলি ডোন্ট নো। আচ্ছা এই দেখো, এই দিকটা দেখা যাচ্ছে বুঝছো, এটা আমাদের ব্যাক সাইডের বারান্দা দিয়ে বিয়ে বাড়ি। আর ওরা এত জোরে জোরে আজকে সারাদিন গান ছাড়া আমাদের অবস্থা খারাপ করে দিচ্ছে, বিশ্বাস করো। পুরো রাস্তা জানোই তো বিয়ে বাড়ি হলে যা হয় আর কি, ওদের পাশেই বাড়িটা বিয়ে বাড়ি করা, অনেক সুন্দর, কি সুন্দর বিয়ে বাড়ি, সুন্দরই তো এখন সুন্দর, ঠিক আছে, শুধু লাইট জ্বালায় রাখলে সুন্দর। যেই জোরে গান ছাড়ছে বিশ্বাস করো, আমাদের বাসার মানে সব কাইপা উঠছে লিটারেলি। দাঁড়া, এদিক দিয়ে দেখা যায়, হ্যাঁ এদিক দিয়ে তো ফুল দেখা যায়। আচ্ছা ওয়েট করো দেখাচ্ছি, এদিক দিয়েও হয়তো বা কিছুটা দেখা যায়, অল্প অল্প দেখা যায়। আচ্ছা বাদ দাও, আর দেখতে হবে না। এক্স্যাক্টলি লাইটিং মানেই হচ্ছে জোস জিনিস, তাই না, ভালো লাগে। তো মেইন প্রবলেম যেটা হয়েছে লাইটিংয়ের প্রবলেম না, প্রবলেম হচ্ছে যেটা লাইটিংয়ের সাথে সাথে ওরা অনেক বেশি মিউজিক প্লে করে এত জোরে জোরে, বিশ্বাস করো আমাদের বাসায় যে ডাইনিং রুমের যে শোকেসগুলো থাকে না, যেখানে অনেক মানে সিরামিক্সের জিনিস থাকে, একটু তোমরা সিরামিক্স গুছায় রাখো, ওগুলো লিটারালি কী হয়েছে জানো, থরথর থরথর করে কাঁপতেছে। এই যে এখন আবার শুরু করছে ওরা হয়তো একটু ব্রেকে ছিল গানটা, আমি চলে আসছি এখন শুরু করছে বুঝছো। এত জোরে জোরে বাজাইছে যে আমাদের বাসায় আমাদের যত সিরামিক্সের জিনিস ছিল লিটারালি সব কিছু মানে ধুম দাম মনে হচ্ছে সিরামিক সব পড়বে আর কি, আর বিট দিয়ে এত বাজাইছে। আম্মু বলছে এর প্রতিশোধ নিব। আচ্ছা আপু হোয়াইটটা একটু দেখান প্লিজ, এই যে আপু হোয়াইটটা, এই যে হোয়াইট প্যাডটা, আর হোয়াইট প্যাডটা যদি একটু খুলে দেখায় আপুরে, লাইভটা একটু টেনে দেখে নিও কারণ আমি খুলে রাখাই। আপু হাঁপাই গিয়েছো? হ্যাঁ হাঁপাই গেছি, গান বাজাইয়ে গান বাজাইয়ে, বুঝি নাই তো। হাই আনিমা আপু, হ্যালো। ও আচ্ছা, পানি খাবেন বেশি বেশি, আর যদি পানি খাইতে এত পানি আপনি না খাইতে পারেন তাহলে আমি আপনাদেরকে ভালো একটা বুদ্ধি দিতে পারি, যেটা আমি করি। আমি জাস্ট পানির ভিতরে যদি কারো বাসায় পাতি লেবু থাকে, মানে লেবু গাছ থাকে, এরকম করে কি করবেন দেখেন, এই যেখানে আমি করি, এটা আমার পানির জার, যেটা আমি মজা করে পানি খাই, মানে এটার মধ্যে শুধু পানি খাই না, যখন একটু ঢং করে পানি খাইতে মনে চায় তখন আমি এটাই খাই। আলটিমেটলি আমি এটাই পানি খাই না, আমি গ্লাসেই পানি খাই। সো এটার মধ্যে দেখেন এটা কি জানেন, এটা লেবু পাতা, বুঝছেন। সবসময় দেখবেন এত পানি যখন আমি নিতে পারি না, আর সবসময় তো আর ডাবের পানি পাওয়া যায় না, হ্যাঁ সবসময় যে আপনি ডাবের পানি খাইতে পারবেন এমন না। তো যে বাসায় যদি দেখেন যে কারোর বাসায় লেবু গাছ থাকে, লেবু গাছ থেকে কয়েকটা পাতা নেবেন, পাতা নিয়ে সুন্দর করে একটু মুচড়াবেন, ধুয়ে সুন্দর করে পানির ভিতরে একটু মুচড়িয়ে হালকা একটু চাইলে চিনি দিতে পারেন। আর চিনির মধ্যে সবসময় মানে কি করবেন, ব্রাউন সুগারটা কিন্তু ভালো, যেটা আপনি ব্রাউন সুগার দিয়ে যদি করেন, যে চিনিটা, রিফাইন না, ব্রাউন সুগার অনেক ভালো। বাট আমি চিনি ইউজ করি না, আমি দেখা যায় নর্মাল পানির ভিতরেই, কারণ আপনি ডায়েট যদি আপনি মোটকু থাকেন তাহলে আপু চিনিটা তো বাদ দিতে হবে, তাই না। সো আমি যখন কি করি, আমি এটার ভিতরে পুরো মনে করেন পানির ভিতরে লেবু পাতা মানে ইয়ে করি, মানে এরকম করে চিপড়াই দিয়ে দিই, তার মধ্যে একটা ঘ্রাণ আসে, খুব সুন্দর একটা লেবু পাতা একটা স্মেল আসে। দেখো যে লেবু পাতাগুলো ভিতরে এখনো পড়ে আছে, খালি পানি আর লেবু পাতা, বুঝছো, আর কিছু না। কিন্তু মানে আমি এটা তোমাদের বলবো না ওয়াও এটা একটা বিশাল দামি কিছু, বা এটা কোনো একটা মানে কি বলবো ওই দেশি, বা এটা কি বলবো এটাকে অমুক শরবত তমুক শরবত, নো, এটা জাস্ট নর্মাল পানি, আমি তার মধ্যে লেবু পাতা ভিজায় রাখছিলাম, একটু পানিটা খাইতে মজা লাগছে, আর কিচ্ছু না। কারণ পানি খাওয়াটা দরকার, শীতকালে আমরা পানি এমনিতে আপুরা কম খাই। আর আপনি যতই জিনিসপত্র ঘষাঘষি করেন না কেন নিজের স্কিনের জন্য, হ্যাঁ আপু লেবুর গন্ধ তো এমনিতেই ভালো লাগে, এক্স্যাক্টলি স্মেলটা, সো স্মেলটার জন্য পানিটা খাইতে আরও ভালো লাগে। কারণ আমরা স্কিনে তো শীতকাল আসুক বা গরমকাল আসুক, আমরা মুখে তো কেউ না কেউ কোনো না কোনো ক্রিম মাখি, তাই না, যেই ব্র্যান্ডি ক্রিম মাখি, কিন্তু দেখবেন আপনি ক্রিম মাখতেছেন তাও আপনার ব্রণ কমতেছে না। এরকম যাদের প্রবলেম আসছে না, তার কারণ আপনি পানির পরিমাণটা খান না, আপনার ভিতর থেকে প্রবলেম, আপনি ক্রিম মাইখে এটা যাবে না। সো আপনি যখন পানিটা প্রপারলি নিবেন, তখন আপনি যাই মাখবেন তাই দেখবেন আরও বেশি বেশি ভালো কাজ করবে। আপনি ভালো একটা ক্রিম মাখলেও দেখবেন আপনাকে আরও বেশি সুন্দর লাগতেছে, কারণ ওই ক্রিমের কার্যক্ষমতাটা বাড়ায় দেয় হচ্ছে পানি। ওই ক্রিম যে মাখতেছেন, আপু ভেনাসের বেবি ডাইপার আছে, থাকলে একটু দেখানো যাবে? আপু নাই সারা আপু, বাট গুড নিউজ, ভেনাসের বেবি ডাইপার হয়তো বা ইন ফিউচার আমি দিতে পারবো।
মাখাই হয় ময়শ্চারাইজার, এক্স্যাক্টলি। সো যেই ব্র্যান্ডেরই ক্রিম মাখেন না কেন, শুধু এতটুকু বলবো যে আপনি যখন পানিটা পর্যাপ্ত পরিমাণে খাবেন, দেখবেন আপনার স্কিনটা আরও বেশি গ্লো করতেছে, মনে হবে আপনার ক্রিমের গুণাগুণ কয়েকশো গুণ বাইরে গেছে, বুঝছেন? হবে বেবি ডাইপার এখন নাই রে শোনা। আপু তুমি আমাদের অনেক অ্যাডভাইস দাও সব কিছু নিয়ে, খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। তাই তোমার পেজে সারাদিন ঘোরাঘুরি করি, থ্যাংক ইউ। সো যেটা বলছিলাম, তখন দেখবেন আপনার মনে হবে কিরে ভাই আমার ক্রিম, এই ক্রিম তো ভালো, এই ক্রিম মনে হয় আগে থেকে ভালো হয়ে গেছে, আগে তো ভালো ছিল না এখন কেন ভালো হইলো? আসলে ক্রিম ভালো হয় নাই, আপনি আপনার লাইফস্টাইলে একটা জিনিস অ্যাড করছেন, সেটা হচ্ছে পানি। আর পানির অপর নাম জীবন, বুঝছেন? সব কিছু আপনি একটা দিন পানি ছাড়া চিন্তা করেন চলতে পারবেন? পারবেন না। সো আপনি যাই ইউজ করেন, ক্রিম, আপনার চুল কমে যাচ্ছে, চুল পড়ে যাচ্ছে, সব কিছুর মূল হচ্ছে পানি। আপনি যখন পানি প্রপারলি খাবেন দেখবেন আপনার অনেক প্রবলেম সলভ হয়ে গেছে। অনেকে দেখবেন প্রস্রাবের রাস্তায় জ্বালা পোড়া করে, ইউরিনের সময় যখন দেয় অনেক জ্বালা পোড়া করে, মানে অনেক জ্বালা পোড়া করে, আস্তে আস্তে জন্ডিস হয়, ইয়েলো কালার হয়ে যায় ইউরিনের কালার, বিকজ সে পর্যাপ্ত পরিমাণে পানি খায় না, সে একদমই পানি খায় না, এটাই হচ্ছে কথা। আর ইউরিনে জ্বালা পোড়া করার আরেকটা কারণ হচ্ছে পানি। এখন আপনি ডাবের পানি খেলে আপনার স্কিন অনেক সুন্দর হবে, নর্মাল পানি খেলে না, এই জিনিস ভুইলা যান, বাদ দেন, ডাব দরকার নাই, আপনি নর্মাল পানিই খান বাসায়। তবে হ্যাঁ, ফুটানো পানি খায়েন, কলের পানি খায়েন না ডাইরেক্ট, ফুটায় সুন্দর করে, আমরা তো সবাই ফুটায় পানি খাই। সো ডাব ডুবের পানি বাদ দেন, শরবত মরবত সব সাইড, পানি, শুধুমাত্র পানি খান, পানির দিকে মনোযোগ দেন, দেখবেন জীবনে অনেক কিছু ইজি হয়ে যাবে। পানি ছাড়া চলে না, এক্স্যাক্টলি, পানি ছাড়া আসলেই তো চলে না। আপনি একটা মুখে সাবান বা ফেস ওয়াশ ঘষেন, আপনি পানি ছাড়া মুখ ধুবেন কিভাবে? ভাত খাচ্ছেন, গলায় ভাত আটকে গেছে, পানি ছাড়া কেমনে চলবেন? বাথরুমে যাবেন, তাও আপনার পানি লাগবে, পানি ছাড়া কিছুই করা নাই। সো পানিটা খান, সত্যি মানে বলতেছি, আমি জীবনের বড় প্রমাণ, আমার জীবন দিয়ে বলতেছি, মানে আমি আমার লাইফের বড় প্রমাণ যে পানি খাওয়ার পরে আমার স্কিনের কত কত ইমপ্রুভ হয়েছে। আমার কোনোদিন সাদা হওয়ার ইচ্ছা ছিল না, টু বি অনেস্ট উইথ ইউ, আমার কখনোই অনেক ফর্সা হওয়ার ইচ্ছা ছিল না, বাট আমার ইচ্ছা হয়তো যে আমার স্কিনটা গ্লো করবে, আমার স্কিনটা একটা শাইন দিবে। আর পানি খাওয়ার ফলে আমি এই জিনিসটা, মানে আমি যেই ক্রিম ইউজ করি না কেন, আমি পানি খাওয়ার পর থেকে রেজাল্টটা পাইছি, এর আগে আমি পাই নাই। আপু পানি ছাড়া কিছুই নেই জীবনে, এক্স্যাক্টলি। আমরা যতই বলি, আসলে আমি আপনাদেরকে যতই গেজাই পানি পানি, কিন্তু অনেক পানি দেখা যায় নিজেও খাইতে পারি না, ভাল লাগে না খাইতে, এই জন্য এইসব ভক্কর চক্কর করি। আপনি জানেন এটা আমি কেন কিনছি? অনলি যাতে একটু ভালোবাসা পানি খাইতে পারি, বুঝছেন? একটা মানুষের যে সবসময় পানি খাইতে ভাল লাগবে এমনটা কিন্তু না, কিন্তু এরকম চক্কর বক্কর গ্লাস কিনলে মনে হয় আর এই গ্লাসে একটা কিছু খাই, কি খাবো? পানি, বুঝছেন? এই জন্য বেসিক্যালি এই জিনিসগুলো কেনা। এই যে মানুষ যে ঝক্কর বক্কর গ্লাস এগুলো সেগুলো আমি কেন কিনি? তাহলে হয় কি, পানি খাওয়ার একটা চাহিদা তৈরি হয়, আরে ওই গ্লাসে কখন খাবো, নতুন গ্লাস, আরে কখন খাবো। কিন্তু গ্লাসে আপনি কি খান? পানি ছাড়া তো অন্য কিছু খান না। এই জন্য আমি এই লক্কর ঝক্কর কিনি, যাতে আমার পানির প্রতি ভালোবাসাটা আরও বেশি জন্মায়। শুধু শুধু তো পানি খাইতে কারোরই ভালো লাগবে না, আর যারা পানি খাইতে পারেন খুব ভালো। তবে হ্যাঁ, চিনির পানি দিয়ে খালি শরবত খাওয়া ভালো না, কারণ জানেন চিনি খুব খারাপ আমাদের শরীরের জন্য, খুবই খুবই খারাপ। এই যে আমরা ফ্যাট হয়ে যাই, আমরা ফ্যাট কন্ট্রোল করতে পারি না, চিনি খুব খুব খারাপ। আমি আপনাদেরকে বলবো যারা চায়ে চিনি খান, আপনারা যদি চিনির বদলে, সাদা চিনির বদলে ব্রাউন সুগার নিতে পারেন, ভালো, বেটার। আর চিনির তো অনেক ক্ষতি, অনেক ক্ষতি, যে ক্ষতি হয় চিনিতে ওই মাসুল আপনি চুকাইতে পারবেন না। কিন্তু আসলে চায়ে চিনি ছাড়া কি মজা লাগে বলেন তো? খাওয়া যায়? আমিও তো চায়ে চিনি ছাড়া একদম খাইতে পারি না, চিনি তো মানে আমাদের দুশ্মন। হ্যাঁ আপু, চিনি খাওয়া খারাপ, এক্স্যাক্টলি, চিনি তো আমাদের দুশ্মন। তারপরও চায়ে যদি চিনি না থাকে তখন মনে হয় জীবনটা আন্ধার, জীবনটা তখন অন্ধকার অন্ধকার লাগে, মনে হয় আই কিছু দেই না, আই কই আইছি। আপু তুমি অনেক মজা করে কথা বলো আপু, তোমার টিপসগুলো মনে রাখার মতো। মনে রাখা না আপু, করো, মনে রেখে কি হবে? আপু হাত পা কালো হলে ওটা কিভাবে রিমুভ করা যাবে? আপু হাত পা এমনিতেই শীতে একটু কালো হয়ে যায়, টু বি অনেস্ট, হাত পা একটু কালো হয়ে যায়। তো হাত পার যত্নের জন্য তুমি যেটা করতে পারো, আপনাদের সবার উদ্দেশ্যেই বলি, যারা মুখের যত্ন নেন হাত পারও যত্ন নেবেন। তার কারণ আপনার মুখ দেখতে অনেক সুন্দর, হাত পাটা পচা দেখতে থাকলে তখন তো আপনাকে ময়ূরের মতো লাগবে। ময়ূর যেমন দেখতে সুন্দর, ময়ূরের পাটা ময়ূরের পছন্দ না, সো এরকম লাগবে। সো যেটা করতে হবে, ঢাকার বাইরে কয়দিন লাগে আপু? 4 থেকে 5 দিন অনলি, বাট ফ্রাইডেটা একটু বাদ দিয়ে নিয়ে আপু, হ্যাঁ। সো যেটা করতে হবে, হাত পায়ের জন্য আপনি যেটা করতে পারেন, আপনি হচ্ছে স্পেশালি আমি কি বলবো, লাইটেন করার জন্য লেবুটা স্কিনে আপনি যদি না দেন, স্কিনে দিবেন না, লেবু ডিরেক্ট স্কিনে ইউজ করা ভালো না। অনেকেই দেখি লেবুর রস স্কিনে মারা শুরু করে দেন, ডলবেন না, এটা
মানে পিওর ডিরেক্ট অ্যাসিড আপনি আপনার মুখে মারতেছেন, মানে এটা যে কোনো বার্ন করতে পারে। আপু আপনার কথা শুনে ছোট বোন পানি খাইতে গেছে। আপু আমার কথা শুনে যদি আপনার ছোট বোন পানি খাইতে যায় তাও তো একটা ভালো কাজ নাকি? এটা কি কোনো খারাপ কাজ? কথায় কি কোনো ভেজাল আছে? বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আচ্ছা, সো লেবু যেটা করতে হবে, আপনি লেবু আপনার হাতের স্কিনে দিতে পারেন বাট মুখে দিবেন না। লেবু ভিটামিন সি, ইটস এ ব্রাইটেনিং মানে উপাদান থাকে, ইনগ্রিডিয়েন্টস। বাট লেবু একটা কাইন্ডস অফ অ্যাসিড, এটা আপনি ডিরেক্টলি মুখে দিবেন না, কারণ আমাদের মুখের চামড়াটা অনেক সেন্সিটিভ। বাট আপনার হাতের চামড়া কিন্তু একটু মোটাই থাকে। সো আপনি হাতে পায়ে লেবুটাকে ঘষতে পারেন উইথ হানি অ্যান্ড চিনির সাথে। আপনি চিনি খাইতে পারবেন না, ঠিক আছে, বাট আপনি লেবু আর চিনি মিক্সড করে কিন্তু স্ক্রাবার হিসেবে ইউজ করতে পারেন। আপনার স্কিন লাইটেন হবে, প্লাস যেটা হবে আপনার মরা চামড়া রিমুভ হবে, ঠিক আছে। আর হ্যাঁ, যেটা আরেকটা জিনিস খুব ভালো হচ্ছে বেসন। বেসন কি রোজার মাসে আমরা তো জানি দোকানে দোকানে বেসন পাওয়া যায়। বেসন আমার মনে হয় আমরা সবাই জানি। বেসন হচ্ছে ন্যাচারাল খুব ভালো ব্রাইটেনিং একটা উপাদানের মতো কাজ করে। সো আপনি যদি বেসন দিয়ে হাতে মানে একটা পেস্ট করে লাগাইতে পারেন তাহলে ভালো, যদিও আমি এগুলো কিছুই লাগাই না, বাট আমি বলবো এই ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে আপনি করতে পারেন। আর হ্যাঁ, বডি লোশন ইউজ করতে পারেন, এখন তো শীতকাল, বডি লোশন ইউজ করবেন, বাট ভাইটামিন সি যেই বডি লোশনগুলো আছে ওইগুলো ইউজ করবেন। বিকজ ভাইটামিন সি যেটা করে স্কিনটাকে ব্রাইটেন করে, লাইট করে, একটু ফর্সা করে, ঠিক আছে। আপু তোমার কথা শুনে এখন হাসতে হাসতে পানি খাইতে তোমার কথাগুলো শুনতেছে থাক। না, এটা তো খারাপ কিছু না, পানি খাও, তাও অনেক কিছু জানো তুমি। থ্যাংক ইউ সো মাচ। সো এটা করতে হবে আপু। আমি যা করি আমি সব বলি, আমি কি বলবো, আমার জিনিসপত্র আমি যেগুলো এভরিডে ইউজ করি, দাঁড়াও আমি তোমাদের দেখাই এক সেকেন্ড। এগুলো আমি কী দেখাবো, দেখো এভরিডের জন্য এগুলো আমার সব সামনেই থাকে, বুঝছো। এভরিডেরগুলো আমি একেবারে আমার চোখের সামনে রাখি, আমি যা যা ইউজ করি। মানে এগুলো তোমাদের তো দেখানোর না, কারণ এটা আমি নিশ্চয়ই লাইভে দেখানোর জিনিস না, তাই না। বাট আমি ডিরেক্টলি আমার লাইভ থেকে আমি দেখাইলাম যে এভরিডে আমি কী ইউজ করি। এভরিডে দেখা যায় কী করে, এগুলো তো ডোয়ারে রাখি। আচ্ছা, এটা আমি নতুন ইয়ে থেকে নিলাম। আচ্ছা, সো এটা ডাইরেক্ট দেখা যাচ্ছে আমি এই জায়গায় রাখি, যেগুলো আমি এভরিডে ইউজ করি। আমি এই সিরাম ইউজ করি, আমি এই যে ইউজ করি, এটা কি বলে, সানস্ক্রিন ইউজ করি, আমি এই টোনারটা ইউজ করি। মানে আমি যা যা ইউজ করি আমি এটাই ইউজ করে দেখছি, মানে এমন কিছু নাই যে আমি জীবনে ইউজ করি নাই। দেন এই যে স্লিপিং মাস্ক কোরিয়ানের যেটা লিনিয়েজের, এটা আমার খুব একটা ভালো লাগে না, যাই হোক। সো আমি বেসিক্যালি এই জিনিসগুলো ছাড়া ইউজ করি না। আমি সিরাম ইউজ করি, আমি অর্ডিনারি সিরাম ইউজ করি, দেখাই দিলাম। আমি অর্ডিনারি যেটা ইউজ করি, ক্যাফিন সলিউশন ফর আই, এটা হচ্ছে সব দেখাই দিচ্ছি তোমাদেরকে, আজকে গোপন তথ্য প্রকাশ পেয়ে যাচ্ছে। এটা হচ্ছে নাইসিনামাইড, এক সেকেন্ড। এটা হচ্ছে আলফারবুটিন, এটা আমি খুব ইউজ করি, বিলিভ মি, আলফারবুটিন খুবই ইউজ করি, এটা ব্রাইটেনিংয়ের জন্য খুব ভালো। বাট ইয়েস, নাইসিনামাইড কখনো ভিটামিন সি এর সাথে ইউজ করা যায় না। অ্যান্ড এটা হচ্ছে পিলিং সলিউশন, আমি এক্সফোলিয়েট করি উইকে একবার, ঠিক আছে। এই যে দেখো এইটা। সো এটা একটু রিস্কি ব্যাপার, এটা সবাই ইউজ করবেন না, বাট সবার স্কিন এটা স্যুট করবে না, মুখে জ্বলতেও পারে একটু পরে। আপু আমরাই তো, হ্যাঁ সেটাই। আর এই যে আমি কিন্তু মেকআপ পার্সন না, তোমরা আমার বাড়ি খুঁজে মেকআপ পাইবা না, বুঝছো। বিকজ আমি স্কিন কেয়ার করতে পছন্দ করি। আমার সানস্ক্রিনের মধ্যে আমি এইটা এত বেশি পছন্দ করি, এবং এটা আমি পুরো বাংলাদেশ আউট, মানে এটা আমি পাচ্ছি না আর কোথাও। এটা আমি কত টাকা দিয়ে কিনছিলাম জানো? এটা আমি কিনছিলাম হচ্ছে মাত্র লাইক 500-600-এর মতো কিনছিলাম একটা কোরিয়ান পেজ থেকে, এটা অফারে কিনছিলাম। এখন আমি এটা কোরিয়া থেকে অর্ডার করে আনাচ্ছি। এই সানস্ক্রিনটা আমার একটা সানস্ক্রিনে 1800 করে পড়তেছে, মানে এটা বিপদ, মানে যদিও দাম অনেক বেশি, কিন্তু কিছু করার নেই, কারণ এই সানস্ক্রিনটা অনেক ভালো। অর্ডিনারি প্রোডাক্ট ইউজ করে, হ্যাঁ আপু আমি অর্ডিনারি ইউজ করি। আর এই যে এটাও হচ্ছে একটা আমার জীবনে কতগুলো সানস্ক্রিন আছে কোনো আইডিয়া নাই, মানে আমি এত সানস্ক্রিন ইউজ করি। কারণ তুমি যতই মুখে ঘষাঘষি করো না কেন, তুমি যদি সানস্ক্রিন না ইউজ করো আপু, তোমার মুখ জ্বলে যাবে, নষ্ট হয়ে যাবে। এই যে দেখো, আমার কাছে অনেক 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 সানস্ক্রিন, আমার কাছে 3-4-5 রকমের সানস্ক্রিন আছে। তো আপনাদের সবাইকে বলবো, আপনারা যে যাই মাখেন না কেন সানস্ক্রিন মাখতে ভুলবেন না। রান্না করতে গেলেও সানস্ক্রিন মাখবেন, রান্না করতে গেলেও, ঠিক আছে। আর এটা হচ্ছে টোনার, এগুলো কোনো কেমিক্যাল ফ্রি, এগুলো কোনো কেমিক্যাল না, আমার কাছে ইনগ্রিডিয়েন্টস ম্যাটার করে। আর বডি শপের এইটা আমি ইউজ করি এখন, বাট গরমকালে আমি এটা ইউজ করি না, শীতকালের জন্য। দ্যাটস ইট, আমি দেখাই দিছি। আপু পুড়ে যাবে, হ্যাঁ। সো যেটা করতে হয়, আপনি স্কিনে যাই লাগান না কেন, একটা জিনিস একদম মাথায় রাখবেন, খুব বেশি ভালো করে মাথায় রাখতে হবে যে একটা জিনিস, সেটা হচ্ছে আপনি যেটা যাই ইউজ করেন না কেন, সানস্ক্রিন মাস্ট
মাস্ট মাস্ট মাস্ট আপনি রান্নাঘরে গেলেও সানস্ক্রিন ইউজ করবেন। আপনারা যে যাই ইউজ করেন সানস্ক্রিন, আপু কেমিক্যাল না ইউজ করাই ভালো, এক্স্যাক্টলি। সো কেমিক্যাল আপনি যে যাই, মানে আমি তো আর জানি না আপনি কে কী ইউজ করেন। সো যাই ইউজ করতেছেন শুধু একটা জিনিসই বলবো, যদি আপনি সানস্ক্রিন না ইউজ করেন তাহলে আপনি যত টাকা দিয়ে মুখের যত্ন নিচ্ছেন সব পানিতে চলে গেল, এতটুকু মনে রাখবেন। কারণ স্কিন বার্ন করবে। হয়তো বা অনেকেই ইনগ্রিডিয়েন্টস পরে কিনেন না, যখন পড়েন তখন হয়তো গায়ে কী কী আছে এগুলো পরে কিনেন না, স্কিনের অনেক ক্ষতি হয়ে যায়। সো আপনি নিজেও জানেন না আপনার স্কিন কতটা ক্ষতি হয়ে গেছে। সো সানস্ক্রিন মাস্ট মাস্ট। ওকে, সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আজকে আমার নিজেরও ইউজ করা অনেক কিছু তোমাদের দেখায় দিছি, অফেন্সিভ কিছু জিনিসও দেখায় দিছি। দ্যাটস অল। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে আবার কালকে ফ্রাইডে। সো আজকে লাইভ এখানেই শেষ। সো ভালো থাকবেন। আপু আমার গ্রিন টি ক্রিমটা কি ভালো? গ্রিন টি কোন গ্রিন টি আপু? এটা কোন ব্র্যান্ডের গ্রিন টি ক্রিম? বুঝলাম, বাট এটা কোন ব্র্যান্ডের একটু বলতে হবে, বিকজ কোরিয়ান যদি হয়, কোরিয়ানের তো অনেকগুলো ব্র্যান্ড আছে, যেমন অ্যাপিইউ আছে, দেন কাইলিজ আছে, দেন ওদের কি আছে, পিউরিটো আছে, দেন মিশা আছে। এখন আপনি কোনটা ইউজ করতেছেন আমি তো জানি না আপু। আপনি কোনটার কথা বলতেছেন? সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। টাটা, বাই বাই, বাই বাই, খোদা হাফেজ। আবার দেখা হবে শনিবারে। অফারের তাড়াতাড়ি জিনিসগুলো অর্ডার করে ফেলো, বিকজ অফার বেশি দিন আর রাখবো না। অর্ডার করে ফেলো, ইনবক্সে নাম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার দিয়ে কোন কম্বোটা তোমার লাগবে, ঠিক আছে? সো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।